সম্পর্কে আলোচনা করছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান প্রিয় ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আলোচনাকে দিনের জন্য কবুল করে নিন, সবাই বলেন আমিন। আজকে আমাদের যে সমাজের ব্যবস্থাটা হয়েছে এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। এটা হচ্ছে আজকে আমরা কোরআনের কথা বলছি, আমাদের উপস্থিতিতে এমনটা জিরো হয়েছে, এমন অবস্থান হয়েছে, এখানে সংখ্যা কোনো অবস্থানই নাই। আজকে মুসলিম আমাদের এলাকায় মনে সংখ্যালঘু হয়েছে। আমরা মরে যাব, মরণ হবে। যেদিন মরে যাব এই পরিবেশটা আমাদের জন্য মাওলা পাকের কাছে দাঁড়িয়ে বলবে, তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম, তুমি স্বীকারোক্ত করেছিলে, দুনিয়াতে গিয়ে আমার শ্রেষ্ঠত্ব গোলামি করবা, কিন্তু মাহফিলে তোমাদের উপস্থিতি পাওয়া যায় না। এখানে কি হিন্দু লোকের বসবাস বেশি হয়? এই মুসলমানগুলো আমাদের উপরে একটু রাগান্বিত হবে, রাগান্বিত হয়ে বলবেন কোথায় থেকে কি হুজুর নিয়ে আসছে বাবা, তাহলে আমাদেরকে গালি দেয়। আমি অত্যন্ত উদাত্ত আহ্বান জানাই আপনাদেরকে বলবো, অতি দ্রুত আপনার মাহফিলের দিকে চলে আসুন। আমাদের মাহফিল আপনার নাজাতের জন্য জারিয়া হবে না, এই মাহফিলটাকে জান্নাতে যাওয়ার জন্য পথ হয়ে যাবে আপনার। যদি আপনি ক্যাপাসিটি থাকে, যদি আপনি বাসায় অবস্থান করছেন, অতি দ্রুত এই মাহফিলের দিকে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। আমি একটা বিষয় বলবো, আজকে এই যে অ্যান্ড্রয়েড ফোন আছে না, অ্যান্ড্রয়েড ফোনের পাগল হয়েছে ছেলেপেলে। এখানে কি করে জানেন? মেসেজ ড্রপ করে গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করে। প্রত্যেকটা মেসেজ আল্লাহ পাকের কাছে জমা হয়ে যায়, অবশ্যই আছে। এটা আপনাকে নজর করতে হবে। শেরপুরের যুবক ভাইরা, যে মেসেজটা আপনি গার্লফ্রেন্ডকে ড্রপ করছেন, গার্লফ্রেন্ডকে দিয়েছেন, এই মেসেজটা ইহুদি নাছাড়া যারা ফেসবুক, ইনস্টাগ্রাম অর্থাৎ হোয়াটসঅ্যাপ যারা নিয়ন্ত্রণ করছে, তাদের কাছে কিন্তু এই ডাটাটা আছে। আপনি যেই গার্লফ্রেন্ডের কাছে মেসেজটা ড্রপ করছেন, এই তথ্য আপনি 1000 বছর পরেও তাদের কাছ থেকে পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিচার করার জন্য আপনার যে ফেসবুক আইডিটা ইউজ করেছেন, এটাকে যদি ক্লিক করা হয় আপনার সকল ডিটেইলস চলে আসবে। আমি তাই বলবো, আপনারা ওই সময়টুকু গার্লফ্রেন্ডের পিছনে না দিয়ে মাহফিলে বসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে আপনার জান্নাতে যাওয়ার জন্য একটা পথ করে দেবে। আমি উদাত্ত আহ্বান জানিয়ে বলতেছি, আপনারা গার্লফ্রেন্ডের পিছনে ঘুরেন না। তিনি আপনার স্বার্থ, আপনার কাছে টাকা আছে, গার্লফ্রেন্ড আছে, টাকা নাই, গার্লফ্রেন্ড নাই, আপনার ভালো দামি মোটরসাইকেল আছে, অনেক নিয়ে আপনাকে হাই দিবে, তাই না? আর যদি আপনার কাছে অ্যাবিলিটি ক্যাপাবিলিটি না থাকে, তাহলে আপনাকে এই জাতির কোনো নারী পদার্থ দেবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা ভালোবেসেছে, আপনি যেখানে যে অবস্থানে থাকুন না কেন, আল্লাহকে একবার আপনি আল্লাহ বলে ডাকবেন, আল্লাহ পাক আপনাকে 70 বার দিনের কাজের জন্য নিয়ে আসবেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গার্লফ্রেন্ড থেকে দূরে রাখুন। আমি একটু যুবকদেরকে নিয়ে কথা বলি, আমি বেশি কথা বলবো না, 2-4টা কথা বলবো আপনাদের সংস্কারের জন্য, আপনার লাইফটা সংস্কারের জন্য। আপনাদের জীবনটা রাসূল মুখে হতে হবে। কি মুখে হতে হবে? রাসূল মুখে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন যাপন করেছেন সেভাবে হতে হবে। রাসূলের প্রেমিক ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের প্রেমে পড়েছিলেন, এমন প্রেমে পড়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য জীবনটা বিলীন করেছেন। এমন প্রেমে পড়েছেন খাদিজা, তার সকল সম্পদ রাসূলের পায়ের নিচে বিছিয়ে দিয়েছেন। এমন প্রেমটা রাসূলের সাথে করেন নাই, খাদিজা করেছেন কার সাথে? আল্লাহর সাথে। কারণ মুহাম্মাদের সকল ক্যাপাবিলিটি সকলই কিন্তু হুবহু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগের কোরআনের আগের যে কিতাবটা নাযিল হয়েছিল তার ভিতরে পেয়েছেন। প্রেম করেছেন রাসূলের সাথে, মুহাম্মাদের সাথে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথ এবং মত অনুযায়ী প্রেম করেছে কার সাথে? আল্লাহর সাথে। মুহাম্মাদের দিকে তাকিয়ে দেখে মুহাম্মাদের মাথার উপরে ছাউনি দিচ্ছেন একটা। তিনি যুগের শ্রেষ্ঠ মহামানব,
খাজ্জা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন তিনি দুনিয়ার শ্রেষ্ঠ মানব বেটা খাজ্জা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন এবং তার লাইফ পার্টনার হিসেবে গ্রহণ করেছেন। আমি যুবকদের বলবো একটাই মেসেজ, তুমি যদি প্রেম করতে হয় তুমি প্রেম করবা ওই নারীর সাথে যে নারী তোমার সবকিছু দেখে নয়, তোমার সবকিছু দেখে নয়, তোমার তাকওয়া দেখে, তোমার আল্লাহ বিরু খোদা বিরু দেখে তোমাকে অ্যাকসেপ্ট করছে, এটা তো হারাম হবে না বিবাহের মাধ্যমে। আমি এই জাতিকে বলবো 2025 সাল শুরু হয়েছে, আমি যুবকদের বলবো তোমরা একটাই নিয়ত করো, আল্লাহ 2025 সাল দিয়েছো, আমরা 25 সালটা গার্লফ্রেন্ডের পিছনে ব্যয় করবো না, হালাল ভাবে বিবাহ করে আমরা এই বিবাহে আবদ্ধ হয়ে জীবন যাপন করব। আল্লাহ তুমি শেরপুরের যুবক ভাইদেরকে হালাল ভাবে জীবন যাপন করার তৌফিক এনায়েত করে দাও। এইরকম গজব থেকে তুমি, ফেসবুক গজব থেকে, এই প্রচার নারীদের থেকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। তুমি একত্রবাদ তুমি তেলাওয়াত করেছি কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এই 2025 সালে তোমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আমরা বিবাহের মাধ্যমে হালাল উপার্জন করে হালাল গার্লফ্রেন্ড আমরা অ্যাকসেপ্ট করব, যেটা হারাম আছে সেটা আমরা ক্লিয়ার করব। আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। তুমি অল্প আমলের হাদিসটা বলছো, আখলিস্তিনে ফিকার আমাল করেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ তুমি আমাদের অল্প আমল যেন নাজাতের জন্য যথেষ্ট হয় এমন পরিবেশ করে দাও আল্লাহ। তুমি আমাদের এমন পরিবেশ করে দাও এবং হারাম থেকে তুমি আমাদেরকে দূরে রাখো। এই আশা থেকে একটু করে আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।